হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব। যে ভিডিওটি শেয়ার করবো সেই ভিডিওটি হলো ক্লাস 7-এর ইংলিশ সাবজেক্ট টেন্সের উপরে। আমি দুটো ভিডিও অলরেডি শেয়ার করে ফেলেছি, তাই আজকে কিন্তু তৃতীয় নম্বর ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। পরীক্ষার আগে এই ভিডিওটিগুলো তোমাদের খুবই দরকারি হবে, কারণ হচ্ছে পরীক্ষায় ইংলিশ গ্রামার অনেক কোশ্চেন আসে। সেই কোশ্চেনগুলোর মধ্যে অনেক কোশ্চেনই আমরা উত্তর দিতে পারি না, কারণ হচ্ছে গ্রামাটিক্যাল ফল্টের জন্য আমাদের অনেক কোশ্চেন এড়িয়ে যায়। তাই আমি বলবো যে ক্লাস 7 থেকে 8-এ যারা পড়ো তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই দরকারি। তাহলে চলো আমরা শুরু করি। শুরু করার আগে আমি বলবো যে আগে কিন্তু দুটো ভিডিও দিয়েছি, অর্থাৎ পার্ট 1 পার্ট 2 দিয়েছি। পার্ট 3-তে আজকে ফিউচার টেন্সের সম্পর্কে ভিডিও দেবো। এই ফিউচার টেন্স সম্পর্কে ভিডিও দেওয়ার আগে আমি তোমাদের বলবো যে এই ফিউচার টেন্সের 4টি ভাগ, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরকম বোঝালেই কিন্তু সেটা ফিউচার টেন্স হবে। কিন্তু তার মধ্যে 4টি ভাগ। একটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, একটা দ্বিতীয় নম্বর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আজকে পরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এই ফিউচার টেন্সকে আমরা চারটে ভাগে ভাগ করব। এক নম্বর হচ্ছে, দেখো, চারটে ভাগে ভাগ করব। এক নম্বর হচ্ছে ফিউচার, এফ ইউ টি ইউ আর ই, ফিউচার। ইনডিফিনাইট, আই এন ডি ই এফ আই এন আই টি, ইনডিফিনাইট। দুই নম্বর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, এফ ইউ টি ইউ আর ই, ফিউচার, সি ও এন টি আই এন ইউ ও ইউএস, কন্টিনিউয়াস। আর টেন্স, টি ই এন এস ই, টেন্স। তিন নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট, এফ ইউ টি ইউ আর ই, ফিউচার, পি ই আর এফ ই সি টি, পারফেক্ট, টি ই এন এস সি, হ্যাঁ, টেন্স। চার নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এফ ইউ টি ইউ আর ই, ফিউচার, পারফেক্ট, পি ই আর এফ ই সি টি, পারফেক্ট, টি ই এন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সি ও এন টি আই CONTINUOUS, কন্টিনিউয়াস, TENS। এই দেখো, চারটে পার্টের মধ্যেই আলোচনা করব, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এমন বোঝালে কিন্তু ফিউচার টেন্স হবে। এই ফিউচার টেন্সকে কিন্তু আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। এই চারটে ভাগের মধ্যে দেখো, আমি পরপর একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমি বলবো, এই ফিউচার টেন্স করতে গেলে আগে জানতে হবে আমাদের শ্যাল উইলের ব্যাপারটা জানতে হবে, অর্থাৎ ভার্ব টু বি। এই শ্যাল আর উইল কিন্তু এটা জানতেই হবে। তো শ্যাল কোথায় বসে আর উইল কোথায় বসে এটা প্রথমেই জানতে হবে। শ্যাল বসে আই শ্যাল, উই শ্যাল, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে শ্যাল বসে, আর বাকি চারটে জায়গাতে, অর্থাৎ কোন জায়গাটায় সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে উইল বসে। কিন্তু যদি এটা ব্যতিক্রম হয়, কখনো কখনো যদি আমরা করি বই দৃঢ় প্রতিজ্ঞ হয়, তখন শ্যালটা উইল হয়, উইলটা শ্যাল হয়। এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তাই আমি বলবো যে শ্যাল আর উইলের ব্যাপারটা প্রথমে জেনে নিতে হবে। দেখো, এক নম্বর উদাহরণে আমি এখানে ফিউচার ইনডিফিনিট আলোচনা করছি। দেখুন, এক নম্বর উদাহরণ হিসাবে আমি এক্সাম্পল 1 হিসাবে আলোচনা করছি যে আমরা বিদ্যালয়ে যাব। আ ম রেখার, আমরা বয়সী দয়জফলাকার বিদ্যালয়ে, লবন্ত থেকে লয়ে জায়গার বয়কার, যাব বা যাইব। তাহলে দেখো, কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যাইব, খাইব, করিব যদি থাকে, তাহলে কিন্তু সহজেই আমাদের বুঝে নিতে হবে যেটা ফিউচার টেন্স। এবার ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, এই যে যাইব বা যাব থাকলে, তাহলে দেখো কিরকম হবে। সাবজেক্ট বা কর্তা অনুযায়ী, তাহলে প্রথমে সাবজেক্ট বসাবে, তাহলে আই সাবজেক্ট বা কর্তা অনুযায়ী শ্যাল, এস এইচ এ ডাবল এর শ্যাল। তারপরে ভার্ব গো, তারপরে কোথায় যাব, টু, SCH স্কুল। দুই নম্বর দেখো, দুই নম্বর উদাহরণ দিয়ে, তাহারা মাঠে, মাঠে ফুটবল খেলিবে, ক্ষয়কার লয়সি বয়কার খেলিবে, তাহারা মাঠে ফুটবল খেলিবে। তাহলে দেখো, তাহারা দে, তারা মিনস যে দে, THUY, দে, থার্ড পারসন প্লুরাল নাম্বার। দে, দে গো টু, দে গো, TO গো টু, দে, I shall go to school. They will go to school. They will, they will, they will, WILL, they will go, GO, TO, to, they will go to, no, they will play football. They will play, 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 FOOT, foot, BALL, ball। কোথায় খেলবে, মাঠে, ইন দ্য ফিল্ড, INTHEDFIELD, ফিল্ড। তাহলে দেখো, আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার শ্যাল বসিয়েছি, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কিন্তু উইল বসিয়েছি। তাহলে আমি আরেকটা লিখবো, আমি আমি দিয়ে উদাহরণ দিয়েছি। 3 নম্বর দেখো, আমার বাবা, ময়াকার র, আমার বাবা, ময়াকার বাগার বাবা, আমার বাবা মাঠে, ময়াকার ঠাইকার মাঠে, ফুট বল খেলিবে,
ক্ষয়কার ক্ষয়কার লয় হস্যি বয়কার খেলিবে। আমার বাবা মাঠে ফুটবল খেলবে, তাহলে আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে আই আই সরি মাই ফাদার এম ওয়াই মাই এফ এ টি এইচ ই আর ফাদার মাই ফাদার উইল, হ্যাঁ ডব্লিউ আই ডাবল এল উইল, মাই ফাদার উইল প্লে ফুটবল, পি এল এ ওয়াই প্লে, এফ ডাবল ও টি ফুট, বি এ ডাবল এল বল, কোথায় খেলবে ইন দ্য এফ আই এ এল ডি ফিল্ড। দেখো আমার বাবা মাঠে ফুটবল খেলে, আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য উইল বসেছে। হ্যাঁ, তাহলে আই শাল উই শাল এটা তো আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের বাইরে, অর্থাৎ এক্সেপ্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উই ইউজ উইল। এইবারে এটাই যদি এরকম থাকে যে আমার বাবা মাঠে ফুটবল খেলিবেন 4 নম্বর, আমার মায়াকার আমার বয়াকার বয়াকার বাবা মাঠে মায়াকার ঠেকের মাঠে ফুট পয়সুটা ফুট বল বল ক্ষয়কার লয়হস্যি বয়কার দন্তন্য খেলিবেন অর্থাৎ এটা দৃঢ় প্রত্যয় খেলিবেন। তাহলে দেখো এখানে লিখেছিলাম যে মাই ফাদার উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, এখন এখানে লিখবো যে মাই ফাদার শ্যাল, মাই ফাদার এম ওয়াই মাই এফ এ টি এইচ ই আর ফাদার এস এইচ এ ডাবল শ্যাল প্লে, পি এল এ ওয়াই প্লে, এফ ডাবল ও টি ফুট, বি এ ডাবল এল বল, ইন দ্য এফ আই এ এল ডি ফিল্ড। তাহলে দেখো এখানে কি হলো, এখানে মাই ফাদার উইল ছিল, এখানে শ্যাল হয়ে গেল। কেন? এই যে এখানে ছিল খেলিব, হ্যাঁ খেলিবে, আমার বাবা মাঠে ফুটবল খেলিবে বা খেলিবেন, এখানে খেলিবেন আর খেলিবেন দেখো খেলিবেন দৃঢ় প্রতিজ্ঞ, এটা করবেই অর্থাৎ করবেনই, সেই জন্য কি হলো মাই ফাদার কি হয়ে গেল শ্যালটা উইলটা শ্যাল হয়ে গেল। এটা কিন্তু আমাদের লক্ষণীয় বিষয়। তারপরে দেখো এবার এবার উদাহরণ দিয়ে পূর্ব উদাহরণে আসবো যে ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ভবিষ্যতে কোনো কাজ কি করবে চলতে থাকবে বোঝালে। তাহলে দেখো আমি কাজটি করতে থাকবো, তাহলে 3 নম্বর হচ্ছে আমি, 1 নম্বর হচ্ছে আমি 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 কাজটি কার বলছে কাজটি কর তাইকার করতে থাকার ক বয়কার থাকবো থাকবো করতে থাকবো। তাহলে দেখো এটা কন্টিনিউয়াস হয়ে গেল, অর্থাৎ কিরকম এই কাজটা ভবিষ্যৎকালে চলবে কিন্তু চলতেই থাকবে। তাহলে আমি কাজটি করতে থাকবো, তাহলে আই শ্যাল বি তাহলে কি হবে আই এস এইচ এ ডাবল এ শ্যাল, রুলস অনুযায়ী শ্যালই বসবে, আই শ্যাল বি একটা বসবে, আই শ্যাল বি, তারপরে কন্টিনিউয়াস কি করবে ডুইং, ডুইং দ্য ওয়ার্ক, আই শ্যাল বি ডুইং দ্য shall be doing 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 the WORK work। তারপরে দেখো 2 নম্বর দেখো আমি মাঠে খেলতে থাকবো, আমি আমি মাঠে মাঠে ফুটবল বল খেলিতে, ক্ষয়কার লয়সী কয়কার খেলিতে, থয়াকার কয়সী বয়কার থাকিব। দেখো আমি মাঠে ফুটবল খেলতে থাকবো, এটা কন্টিনিউয়াস অর্থাৎ ভবিষ্যতে খেলবো কিন্তু খেলাটা চলতেই থাকবে। তাহলে তাহলে কি হবে আই শ্যাল প্লে, হ্যাঁ আই শ্যাল বি, আই এস এইচ এ ডাবল এল শ্যাল বি প্লেইং, পি এল এ ওয়াই আই এন জি প্লেইং, কি খেলবো প্লেইং ফুটবল, এফ ডবল ও টি ফুট, বি এ ডাবল এল বল কোথায় খেলবো ইন দ্য এফ আই এ এল ডি ফিল্ড। তাহলে আমি মাঠে ফুটবল খেলিতে থাকিব। তারপর দেখো 3 নম্বরের একটা উদাহরণ দিই, তাহারা তাহারা, হ্যাঁ বাজারি বয়াকার বলকে জয়াকার রেকার বাজারে উন্তজাকার হর্ষই কয়কার যাইতে থাকিবেন, থাকার কয়হস্যি বয়াকার দন্তন থাকিবেন। তাহলে দেখো তাহারা মানে মোর দ্যান ওয়ান, হ্যাঁ তার পার্সন প্লুরাল নাম্বার দে, তাহলে দে টি এইচ ই ওয়াই দে, শ্যাল তাহলে উইল হবে ডাব্লিউ আই, তাহলে উইল বি পি ডিএল বি গোয়িং, GOING গো, তার সঙ্গে আইএনজি যোগ গোয়িং, কোথায় যেতে থাকবে গোয়িং টু মার্কেট, MARKET মার্কেট, তাহলে দে উইল বি গোয়িং টু মার্কেট, তাহারা বাজারে যাইতে থাকিবেন। তাহলে আমাদের দেখো প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট হয়ে গেল, ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল। এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স, এবার ফিউচার পারফেক্ট টেন্স দেখো 3 নম্বরটা ফিউচার পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিয়ে দেখো কি হবে, অর্থাৎ ওই মানে এই কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি হয়ে যাবে বোঝালে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করব। তাহলে কি করব যে ওই সময় অথবা এরকম হতে পারে যে বাবা আসার আগে আমি কাজটি করে রাখবো, বাবা আসার আগে
বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখবো। বাবা বয়াকার বয়াকার বাবা আসার আগে দন্ত সহায়কার আসার আগাইকার আগে আমি মাইশি আমি কাজটি কয়াকার বর্গের জটাইছি কাজটি সেরে রাকার খ বয়কার রাখবো। তাহলে দেখো এটা একটা নির্দিষ্ট সময় মধ্যে করে রাখবে বলেছে, যে না করে রাখবে বলে ভবিষ্যতে করে রাখবে। তাহলে বাবা আসার আগে কাজটি করে রাখবে। তাহলে কি হবে, বাবা আসার আগে, তাহলে রুলস অনুযায়ী আই শ্যাল, আই শ্যাল। তাহলে দেখো এখানে এখানে কিছু লক্ষণীয় বিষয় দেখো, একটু দেখেছি এখানে ক্রিয়ার সংখ্যায় প্রত্যেক ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়ার সংখ্যা দুটো, শ্যাল আর গো। এখানে দেখো এখানে এখানে শ্যাল তার সঙ্গে বি, এই দুটো, এটা কিন্তু ক্রিয়ার সংখ্যা, সে দুটো তিনটে। আবার এখানে দেখো বাবা আসার আগে আগে আমি কাজটি সেরে রাখবো। তাহলে বাবা আসার আগে, তাহলে আই শ্যাল, তাহলে আই শ্যাল হ্যাভ, I shall have, I shall have, I S H A double shall H A V E have, I shall have, I shall have H A V E have, I shall have written, I shall have done D O N E done, থার্ড ফর্ম অফ ভার্ব। তাহলে দেখো এখানে কি হচ্ছে, বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখবো, তাহলে আমি কাজটি সেরে রাখবো। তাহলে I shall have done, থার্ড ফর্ম অফ ভার্ব, do did done. I shall have done the work before the W O R K work before B E F O R E before B E F O R E before my father comes, my before my M Y my F A T H E R S father C O M E S comes। এখানে দেখো কি হলো, ফিউচার, এটা কি হলো ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে, পারফেক্ট টেন্সে দেখো এখানে হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হবে, দ্বিতীয় পার্টটা কি হবে, দ্বিতীয় ভার্বটা হবে বাবা আসার আগে, এটা হবে পাস্ট সিম্পল পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে দেখো এটা করলাম কি, আমি কাজটি সেরে রাখবো, তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কি কখন, বিফোর আগে, এই যে আগে, বাবা আসার আগে, বিফোর বিফোর মাই ফাদার কামস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস বাই এস যোগ হয়েছে, কামস। এবার দেখো আরেকটা উদাহরণের মধ্যে দিয়ে দেখো যে কি উদাহরণ দেবো, যে ওই সময়ের মধ্যে আমি কাজটি সেরে রাখবো, ওই সময়ের মধ্যে, ওই বন্ধুস্ব ম অন্তস্থায়িকার সময়ের মধ্যে, আমি আমি কাজটি কয়কার বলতে জ অর্থাৎ কাজটি সেরে সেরে রাখবো, একার খ বা ওকার রাখবো। দেখো তাহলে এখানে দেখো দুটো ক্রিয়া রয়েছে, এই যে ওই সময়ের মধ্যে আমি কাজটি সেরে রাখবো, তাহলে আমি কাজটি সেরে রাখবো এইটা আগে হবে, তাহলে আই শ্যাল হ্যাভ, ওই আই শ্যাল হ্যাভ কাজটি সেরে রাখবো, আই শ্যাল হ্যাভ কাজটি সেরে রাখবো, আই শ্যাল হ্যাভ ফিনিশ, আই আই একটুখানি আই শ্যাল আই এস এইচ এ ডবল শ্যাল এইচ এ ভি হ্যাভ ফিনিশড, এফ আই এন আই এস এইচ ই ডি, এফ I N I S H E D finished, I shall have finished our work, O U R our W O R K our work our by that time, তখন I shall have finished our work by B Y by T H A T that T I M E time। তাহলে দেখো আমি কাজটি সেরে রাখবো, I shall have finished the work, I shall have finished our work by that time। তাহলে দেখো এই কাজটা, এটা হচ্ছে প্রথমে অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স, আর এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবারে সিম্পল প্রেজেন্ট টেন্সে তাহলে সেই অনুযায়ী রুলস অনুযায়ী এটা বসে গেল। এবার দেখো লাস্ট ওয়ান আমি তোমাদের সাথে শেয়ার করব, যে এখানে তার আগে একটু আমাদের মুছে নেওয়া দরকারি, বোর্ডটা না মুছে নিলে আমি এখানে ঠিকঠাক দেখাতে পারবো না, তাই আমি তোমাদেরকে বলছি যে যারা দেখছো তারা অবশ্যই এটা বোর্ড থেকে তুলে নাও, তাহলে তো একটু সুবিধা হবে তো পরে জানতে। তাই আমি এটা তৃতীয় পার্টটা অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখানোর জন্য একটু মুছতে হচ্ছেই, তো আমি মুছিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। আচ্ছা দেখো এবার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরটা ক্লিনই করে দিই একেবারে, তাতে সবচেয়ে সুবিধা হবে, তাহলে কাটা কিছু থাকবে না। দেখো এবার দেখো আমি করবো ফিউচার
ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। এবার দেখো চলতেই থাকবে, সেটা পিরিয়ড অফ টাইম থাকবে, তাহলে যে কাজটি আগে সম্পন্ন হবে সেটাই হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর বাকিটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে দেখো উদাহরণটা হিসাবে আমি দেখব যে বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো। এক নম্বর উদাহরণ দেখো, বাবা বয়াকার বয়াকার বাবা দন্তস্বয়কার আসার আগে বয়াকার আগে আমি মহিষী আমি কাজটি কয়াকার বর্গে জ্বর কাশি কাজটি কাজটি করতে থাকবো, কাজটি করতে থাকবো। ক র তাইকার করতে থাকার ক বয়কার থাকবো। তাহলে বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, তাহলে কি হবে, এখানে দেখো দুটো ক্রিয়া রয়েছে, এখানে দেখো বাবা আসার আগে কাজটি করতে থাকবে। তাহলে দেখো বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, এই আমি কাজটি করতে থাকবো এইটাকে আগে লিখতে হবে, অর্থাৎ এইটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে এইটুকু। তাহলে এইটুকু আমাদের আগে লিখতে হবে। তাহলে কি বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, তাহলে আই শ্যাল, আই এস এইচ এ ডাবল শ্যাল হ্যাভ, এইচ আই শ্যাল হ্যাভ, এইচ এ ভি হ্যাভ, I shall have, I shall have been, I shall have been, B double E been, I shall have been, I shall have been done, I shall have been doing continuous, I shall have been doing, D double O D O I N G doing, I shall have been doing the work, the W O R K work, I shall have been doing the work before my father comes, before B E F O R E before my father, F A T H E আর father, father C O M E S comes। এখানে দেখো তাহলে এটা কি হলো, I shall have been doing the work before my father come, আমার বাবা আসার আগে। তাহলে বাবা আসার আগে মানে বাবা, আমার বাবা আসার আগে, তাহলে আমি কাজটি করতে থাকবো এটা আগে, তারপর এটা পরে। তাহলে এইটা হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এইটা হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপরে দেখো আর একটা উদাহরণ দেখো, প্রধান শিক্ষক আসার আগে, 2 নম্বর প্রধান প্রধান শিক্ষক, শিক্ষক আসার আসার আগে আগাইকার আগে আমরা কথা বলতে থাকবো, আমরা কথা বলতে থাকবো, আমরা আমরা কথা বল তাইকার বলতে থাকার ক বয়কার থাকবো। তাহলে দেখো প্রধান শিক্ষক আসার আগে আমরা কথা বলতে থাকবো, দেখো এই আমরা কথা বলতে থাকবো এইটা আগে, তাহলে কি হবে, আমরা কথা বলতে থাকবো, তাহলে ওই এস এইচ এ ডাবল এল শ্যাল, এইচ এ বি হ্যাভ, বি ডাবল ই এন আই শ্যাল, উই শ্যাল হ্যাভ বিন, উই শ্যাল হ্যাভ বিন টকিং, টি এ এল কে টক, তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে কি টকিং বিফোর, বিফোর দ্য হেডমাস্টার, বি এফ ও আর ই বিফোর দ্য, এইচ এ এ ডি হেড, এম এ এস টি ই আর মাস্টার, সি ও এম ই এস কামস। দেখো এখানে দেখো ক্রিয়ার সংখ্যা 4টি, দেখো শ্যাল, হ্যাভ, বিন, তারপরে ভার্ব। দেখো তাহলে বুঝে গেলাম যে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার সংখ্যা 4টে থাকবে, আর দুটো ক্রিয়ার মধ্যে অর্থাৎ যে ক্রিয়াটি আগে ঘটবে সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা পরে ঘটবে সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে দেখো এটা প্রধান শিক্ষক আসার আগে আমরা কথা বলতে থাকবো, তাহলে উই শ্যাল হ্যাভ বিন টকিং বিফোর দ্য হেডমাস্টার কামস। তাহলে দেখো খুব সহজেই আমরা বুঝে গেলাম যে ভবিষ্যৎকালে কোনো কাজ দুটো একটা সেন্টেন্সের মধ্যে যদি দুটো ক্রিয়া থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে ক্রিয়াটি আগে ঘটেছিল সেটাই হবে কোন টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা পরে ঘটবে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে রুলস অনুযায়ী আমরা কি দেখো কি বসিয়েছি, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন, তাহলে যদি সাবজেক্ট কর্তা অনুযায়ী শ্যাল হ্যাভ বিন হয়েছে, যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে হি সেটা উইল হ্যাভ বিন হতো, তাহলে সেই জন্য ওই এটা এখানে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য কি হয়েছে উই শ্যাল হ্যাভ বিন রুলস অনুযায়ী তারপরে ভার্ব প্লাস আইএনজি যোগ দেন অবজেক্ট পার্ট অফ দিস সেন্টেন্স বসিয়ে দিলে কিন্তু সেন্টেন্সটা
পূরণ হয়ে গেল। তাহলে দেখো এই এই নিয়মগুলো যদি আমরা এই ফিউচার টেন্সের এই নিয়মগুলো যদি আমরা প্রথম থেকে না জানি, তাই আমি বলবো যে পরীক্ষার আগে আমাদের এই ফিউচার টেন্স সম্পর্কে একটু জানা দরকার আছে। কারণ কি, অনেক সেন্টেন্সই অনেক প্যাসেজ থাকে ফিউচার টেন্সে থাকে, সেই জন্য আমাদের কিন্তু ফিউচার টেন্সের 4টে ভাগ অবশ্যই জানা দরকার ছিল। তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কারণ হচ্ছে এটা না জানলে আমাদের পরীক্ষায় অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তা আমি এখানে মেনশন করেছি যে 7 থেকে 8 পর্যন্ত স্টুডেন্টস যারা আছো তারা তো অবশ্যই দেখবে, এবং যারা 9 10-এ পড়ো তাদেরও প্রয়োজন। কারণ হচ্ছে যে তাদেরও সেন্টেন্স লিখতে গেলে এই কিন্তু এগুলো লাগবেই। তাই আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি, সেকেন্ড ভিডিওতে আলোচনা করেছি, এবং থার্ড ভিডিওতে এটা টেন্স সম্পর্কে আমাদের 3টে পার্ট আমার কিন্তু দেওয়া হয়ে গেল। এবার এ থেকে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এই টেন্সের উপরে কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারবে। আর এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুরাও উপকৃত হবে, আমিও উপকৃত হবো। আর এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তাহলে আজকের মতো সেখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।